রাসলীলা কি কথা দশম অধ্যায় দশম স্কন্ধে বর্ণনা করা যায়। 5 অধ্যায়ে বর্ণনা করা হয়েছে। এটা শ্রীমদ্ ভাগবতমের পঞ্চপ্রাণ বলা হয়। 10 প্রাণ আছে তার মধ্যে, মুখ্য 5 প্রাণ যাইছে শরীর আর মুখ্য। শ্রীমদ্ ভাগবতমের মধ্যে 5 অধ্যায় হচ্ছে সর্বশ্রেষ্ঠ অধ্যায়। এই এই অধ্যায়গুলিকে পঞ্চ প্রাণ বলা হয় দশম স্কন্ধের। শ্রীল শুকদেব গোস্বামী গঙ্গাজির তটে মহান বৈষ্ণবদের সবাই বলছেন, এইসব মুনি ঋষি একাগ্র চিত্তে ভগবান শ্রীকৃষ্ণের লীলা কথা শুনছেন। যারা বড় বড় লোক এসেছেন, ভগবান বেদব্যাস স্বয়ং শ্রীমদ্ ভাগবতমের রচয়িতা বেদব্যাসজি উঠেছেন, এবং ভগবান নারদ, ভগবান পরশুরাম, বশিষ্ঠ মুনি ইত্যাদি, মৈত্রেয়জি, বড় বড় লোক যারা বসেছেন, মহারাজ পরীক্ষিত মুখ্য শ্রোতা, যে শরীর ছাড়বে আর 3-4 দিন পরেই তার শরীরটা সে ছাড়বে, পরীক্ষিত মহারাজ, সে তার স্বামী প্রিয়তম ভগবান শ্রীকৃষ্ণের কথা শোনার জন্য সে অত্যন্ত আগ্রহী। সুখদেব গোস্বামী এর আগে যোগ্য পত্নীর কৃপার কথা এবং গোবর্ধনের কথা বর্ণনা করেছেন। এখন এখান থেকে প্রাণ ভগবান ওপি ভগবান ভি, এর অর্থ এটা যে যথা গোপ্যতা ভগবান অপি, গোপীদের লালসা অনেক আগে থেকেই ছিল। কবে শ্যামসুন্দর সিংহে বৃন্দাবনে বিহার করবে, এই সুদুর্লভ, অত্যন্ত সুদুর্লভ, পরম সুন্দর শ্রী অঙ্গকা স্পর্শ, তার সাথে নৃত্য করা, ওনার মধুর শব্দ শোনা, ওনার সাথে বিভিন্ন প্রকার লীলা করা, ওর আগে থেকে মনোরথ করেছিল। যেমন আপনারা পড়েছেন, যেদিন ভগবান চিরহরণ করেছিল গোপীদের, এর ঠিক 1 বছর আগের কথা। 1 বছর আগে লীলা, যে ভগবান যে চিরহরণ সময় যে প্রতিশ্রুতি দিয়েছিল তা আজকে পূরণ করছেন। ভগবান এই গোপীদের ইচ্ছা দেখে চিরহরণ লেশন ক্ষমতা প্রতিষ্ঠা, হে প্রিয়া, আগামী রাত্রিতে আমার সাথে তোমার বৃন্দাবন বিহার হবে। শ্যামসুন্দরের এই বাক্য শ্রী গোপীদের জীবিত থাকার একটা অবলম্বন। প্রিয়তম শ্যামসুন্দর আমাদের মিলবে, অবশ্যই মিলবে। হ্যাঁ, স্বচ্ছন্দ বৃন্দাবনে আমাদের সঙ্গে বিহার করবে। সেই রাত্রির কথা গোপীরা আজও প্রতীক্ষা করতে থাকতেন। সুখদেব গোস্বামী বলছে, ভগবান যথা গোপ্য তথা ভগবান অপি। গোপীদের ইচ্ছা ছিল, যে মনোরথ, ওই যে উৎকট লালসা ছিল ভগবানের সঙ্গে যে বৃন্দাবনে বিহার করবে, আজ ভগবানেরও ইচ্ছা হয়ে গেছে। যে বহুত দিন থেকে ভগবান শ্যামসুন্দর ইচ্ছা ছিল, মনস চক্রে ভগবানের মন নির্বাণ করেছে, দৃঢ় সংকল্প ভগবান নিয়েছেন যে আমিও বিহার করব গোপীদের সঙ্গে। যেমন গোপীকেদের ইচ্ছে ছিল, ঠিক ভগবানের ঠিক সেরকম ইচ্ছা, ভগবান অপি রন্তুম মনশ্চক্রে, ভগবানের রমণ করার ইচ্ছা হয়েছে মনশ্চক্রে, সংকল্প তিনি করেছেন। বহু দিন ধরে শ্যামসুন্দর অনেক দিন ধরে ইচ্ছাকে উৎকট লালসাকে দাবিয়ে রেখেছিল লোক ভয়ে। যদিও গোপীদের প্রকট হতেন ভালোবাসা, কিন্তু ভগবান দাবিয়ে রাখতেন। গোপীরা
যদিও ভগবানকে গোপান ঘাটে মিলতেন পুষ্প চয়ন করতে গিয়ে, যেখানে সেখানে ভগবানের সঙ্গে মিলতেন। আর গোপীরা অত্যন্ত ব্যাকুল ছিল, সব কিছু ছেড়ে ভগবানের সঙ্গে মেলার জন্য অত্যন্ত ব্যাকুল ছিল। গোপিকাদের মন অনেক আগে থেকেই ব্যাকুল থাকতো সবসময় ভগবানের সঙ্গে মেলার জন্য। শরীরের স্বভাব যোগমা দ্বারা, তাই তারা ঘরের কাজ করছিলেন, কিন্তু তারা পূর্ণরূপে ভগবানের শ্যাম সুন্দরের কাছে রমণ করতে তারা সবসময় ব্যতিব্যস্ত ছিলেন। এ প্রকার যখন ভগবানের ইচ্ছা হয়, গোপীদের যেমন ইচ্ছা, যেমন ভগবানের যেমন ইচ্ছা হয়। কেন ইচ্ছা হলো, এর বর্ণনা শুকদেব গোস্বামী করছেন। তা রাত্রি বৃক্ষ, ওই রাত্রি শ্যামসুন্দর দেখলেন। জিন রাত্রিকে শ্যামসুন্দর পৌঁছে দিছে, আগামী রাত্রে হে প্রিয়া, আগামী রাত্রিতে আমার সঙ্গে তোমাদের বিবাহ হবে। ভগবানের যে যে লুকানো স্বরূপ ছিল, বাস্তবে প্রেম পরবশ গোপিকাদের, গোপীদের সাথে যে বিহার করে, যে নিজে স্বয়ং বহুত বহুত ব্যাকুল ছিলেন ভগবান। আজ সেই চিপা হওয়া যে ব্যবহার আজকে শ্রী প্রকাট করবেন ভগবান কৃষ্ণ। কেমন রাত্রি ছিল সে রাত? ভগবান রূপী রন্ত্রম মনুষ্যচক্রে ভগবান সংকল্প করেছেন। ভগবান বলেছিলেন যে আগামী রাত্রিতে তোমাদের বিবাহ হবে। আর ওই রাত্রিতে কতম ভূতা রাত্রি, শারদোৎফুল্ল মল্লিকা। এক তো এক তো শরৎকালের রাত্রি ছিল। ভগবান দেখল একই রাত্রির ভিতর অনেক রাত্রি সমাবেশ করলেন। অন্য রাত্রিও তিনি দেখছিলেন, অন্য রাত্রি তিনি দেখছিলেন। শারদে হেতু না, শরৎ ঋতুর কারণে বহুত অনেক অধিক মল্লিকা ফুল বিকশিত হয়ে উঠেছেন। ওই রাত্রিতে মল্লিকা ফুল বিকশিত হয়েছে। ফুল সব প্রস্ফুটিত হয়ে উঠেছেন, ওই রাত্রিতে প্রস্ফুটিত হয়ে উঠেছেন, ফুল সব বিকশিত হয়ে উঠেছেন। সমস্ত ফুল রাত্রিতে মল্লিকা, বিভিন্ন চন্দ্রমুখী ফুল। শরৎ ঋতুতেও মল্লিকা ফুল যেন ফুটে উঠেছে। এ শারদোৎফুল্ল মল্লিকা, এর অর্থ হচ্ছে শারদীয় তাহার তাহার রাত্রেয়, শারদীয় রাত্রি মে মল্লিকা ফুল যে ফুটে, তার রাত্রি বৃক্ষ। এ রাত্রিতে দেখে ভগবান যোগমায়াকে আশ্রয় নেয়। ভগবান যোগমায়া আশ্রয় নেয় বিশেষভাবে। কি ভগবান কি সবসময় যোগমায়ের আশ্রয় নিয়ে থাকেন? এ তো ভগবানের শক্তি। তবুও যোগমায় উপাসিত যেন যোগমা খুব অধিক রূপে যোগমায়াকে অধিক রূপে আশ্রয় নিয়েছেন। যোগমায়াকে আশ্রয় নিয়েছেন অধিক রূপে। কেউ কেউ বলে থাকে যে রাধারানীকে আশ্রয় নিয়েছেন। অনন্ত কোটি গোপীজনের সঙ্গে বিহার করতে পেতে রাধারানীর চরণে আশ্রয় নিয়েছেন। যোগমায়া আপাসী রাধারানীর চরণে আশ্রয় নিয়েছেন। অনন্ত অনন্ত গোপিকার সাথে ভগবানের বিহার করতে হবে, তাই ভগবান আজ রাধারানীর চরণে আশ্রয় নিয়েছেন।
আপনার নিজের ঐশ্বর্য পূর্ণরূপে প্রকাশ করছেন ভগবান, মাধুর্যমণ্ডিত ঐশ্বর্য। অনন্ত গোপীদের সাথে অনন্ত রূপ প্রকট করতে হবে, তাই তাই বিদ্যুৎ গতিতে, তেজ গতিতে নৃত্য করতে হবে। তাই তাই আজ ভগবান সরস্বতীকে ইয়াদ করছেন। তা স্বরূপ শক্তি, যোগমায়া শক্তি, হুম, এমন আশ্রয় নিচ্ছেন। তাই রন্তুম মনশ্চক্রে নিজের প্রেম বিস্তার, নিজের স্বরূপ সঙ্গে লীলা করবার তিনি ইচ্ছা প্রকাশ করেছেন। আজ ভগবান সংকল্প করেছেন, তখন কি হলো? ওই সময় ভগবানের ইচ্ছাতেই চন্দ্রোদয় উদিত হলেন। দ্বিতীয় শ্লোকে শুকদেব গোস্বামী চন্দ্রোদয়ের উদয়ের বর্ণনা করেছেন। তদা যদা রন্ত মনশ্চক্রে তদৈব প্রীতয়ে উরুরাজ। এস ঠিক এই সময় চন্দ্রমা ওঠে। এই চন্দ্রমা, এটা প্রাকৃতিক কোনো চন্দ্রমা ছিল না। যে রাসলীলায় দীপকের কাজ করে সেটা কোনো প্রাকৃতিক চন্দ্রমা ছিল না। এটা ভগবানের স্বরূপ শক্তিতে উদিত হয়েছে চন্দ্রমা। রাত্রিতে কারোর প্রকাশ চাইতো লীলা করার জন্য, ভগবানের এই রাসলীলায় দীপকের কাজ, এই যে চন্দ্রমা উদিত হয়েছে, এই চন্দ্রমা কোনো প্রাকৃতিক জগতের চন্দ্রমা ছিল না, সে ছিল স্পিরিচুয়াল চন্দ্রমা। দিব্য দর্শনে প্রিয়া প্রিয়া, এই শুকদেব গোসাই বলছেন, যেমন বহুত দিন পরে কোনো প্রিয় প্রতি ঘর ফিরেছেন, আপনি প্রিয়া को মুখ पर কুমকুম লাগান প্রিয়তম, ওনার সিঙ্গার করিয়ে দেন, ওনার সুখী করেন প্রিয়তম। ওনার মুখ লাল হয়ে যায়, কুমকুম লাগাতে যে মুখ লাল হয়ে যায়। প্রাচী দিশার মুখ এই প্রকার মাসতে লাল লাল কাটে। আর অরিণিমাতে চন্দ্রমার তার দৃষ্টান্ত দিচ্ছেন সুখদেব গোস্বামী। দৃষ্টান্ত দিচ্ছেন, সিঙ্গার রসের দৃষ্টান্ত দিচ্ছেন। চন্দ্র যখন ওঠে পূর্ব দিশায় তখন লাল হয়ে যায়, লাল লাল উদিত হয়। আরণ্য চারিদিকে ফেলে দেয়, চারিদিকে লালিমা ফেলে দেয়। সুখদেব গোস্বামী বলছেন, ভগবান শ্রীকৃষ্ণ নিজের গ্রামে ওই সময় রসৌলি, আপনার নিজের গ্রামে ভগবান যেখানে ছিলেন, যেখানে ওখানে গ্রাম ছিল, গায়ে চড়াতে, যেখানে ঘুমতে থাকতেন, এই গ্রাম, যে গ্রাম, যে বজ্রনাথ দেওয়া যারা বসানো হয়েছে, সেটা বজ্রনাথ দেওয়া যেখানে ভগবান রাজ করেছিলেন, ওই গ্রাম প্রসিদ্ধ। ভগবান আপনার ঘর থেকে বেরোয়, আর যে চন্দ্রমা উঠেছে সেই চন্দ্রমা দেখছেন, আর সেই চন্দ্রমা লাল হয়ে গেছেন, বৃক্ষাদি সব লাল হয়ে গেছেন চন্দ্রমার আলোতে। আর দ্বিতীয় বিষয়, আর এই চন্দ্রমা উদিত হয়ে যেন সমস্ত মানুষের তাপকে হরণ করেছেন। যখন চন্দ্রমা ওঠে তখন চারিদিকে শান্তি ছেয়ে যায়। মানুষের ওষুধে, পশুর ওষুধে তাপের গ্লানিকে দূর করে এই চন্দ্রিমা উদিত হয়ে ভগবান এটা দেখেছেন। যখন দেখেছেন, তৃতীয় শ্লোকে বলছেন, তৃতীয় শ্লোকটি ভগবান বর্ণনা করছেন, ভগবান শ্রীকৃষ্ণ কুমুদবান চন্দ্রমাকে তিনি দেখেছেন। কুমেশকে যে বিকশিত করে, তাই চন্দ্রমাকে বলা হয় কুমুদবান। কুমুদকে বিকশিত করে ভগবান, তাই চন্দ্রমাকে বলছেন কুমুদবান। কুমুদকে বিকশিত করতে বলে চন্দ্রমা উদিত হয়েছে। এমন লাল লাল দেখা দিচ্ছে রাধারানীর মুখ, যারা মনে হচ্ছে রাধারানীর মুখ, লাল লাল মুখ। এ প্রশ্ন হতে পারে,
রাধারানীর মুখ তো পীতবর্ণ, তো লাল কেন বর্ণনা করছে? কখনো কখনো রাধারানীর মুখ পর কুমকুম যখন লেপ হতেন বা এমন লালিমা থাকে, পিঙ্ক, ওই বন্ধনী করা হয়েছে। লক্ষ্মী কি আনন্দ যাচ্ছে, আনন্দ চন্দ্রমাকে দেখে ভগবানের বৃষভন্ধন নন্দিনী শ্রী রাধারানীর কথা মনে পড়ছে আজ। চন্দ্রমাকে দেখে আজ রাধারানীর কথা মনে হচ্ছে ভগবান। প্রথম থেকেই মনে ছিল, কিন্তু আজ যেন স্পেশালি রাধারানীর কথা মনে পড়ছে। আজ রাধারানীর মুখের কথা বিশেষভাবে মনে পড়ছে শ্রীমতী রাধা। নতুন কুমকুমের মতো লাল লাল চন্দ্রমাকে দেখে ভগবান রাধারানীর কথা মনে পড়ছে। আজ ভগবান চন্দ্রমাকে দেখে, আজ বনে কোমল গভীর অভিরঞ্জিত দেখে, কমল কিরণ কেন বলা হচ্ছে? কেন? চন্দ্র যখন শুরুতে ওঠে তখন তার কিরণ বহুত প্রকাশ দেয় না, কারণ কম প্রকাশ দেয়, একদম কোমল প্রকাশ, কোমল গভীরতা, কোমল কিরণ। চন্দ্র কোমল কিরণ যখন ফেলছে, ভগবান তখন নিজের ঘর থেকে বাহারে বেরিয়ে যান, আপনার নিজের আঙিনায় আসে, আর বাইরে এসে দেখেন, চন্দ্রমাকে দেখেন। যদি দেখে, ওখানে দেখে ভগবানের বনে যাত্রা করেন। ঘর থেকে আজকে ভগবান বনের দিকে যাত্রা করা শুরু করেন। বনে গিয়ে তখন ভগবান ওখানে বাঁশুরি বাজায়, ভগবান বাঁশুরি বাজায় বনে গিয়ে। ঘর থেকে বাইরে এক উঁচু স্থানে গিয়ে চন্দ্রমাকে দেখে চন্দ্রকে দেখে রাসলীলা করার জন্য ইচ্ছা হয় ভগবানের। বনে আসলে ইচ্ছা হয়, সে বনে চলে আসে, যমুনার তটে ভগবান চলে আসেন। এই রসলি গাঁও, যমুনার গায়েও প্রায় যমুনার তটেই, লাগভগ যমুনার তটেই আছে রসলি গাঁও, যেখানে ভগবান রাস করেছিলেন। ওই বনে আসেন, ওই বনে আসেন। ওখানে এসে কলম বাম দিশাম মনোহরম, উনি বাঁশুরি বাজায়, বাঁশুরি বা তান, খুব সুন্দর বাঁশুরি বাজান, খুব সুন্দর। কেন বাঁশুরি বাজান? গোপীদেরকে আকর্ষণ করবার জন্য তিনি বাঁশুরি বাজান। যত্র তত্র সমস্ত ব্রজমণ্ডলে যত গোপী আছেন, যত সমস্ত গোপীরা শুনতে পায়, অন্য যাতে কেউ শুনতে না পায়, সমস্ত গোপী যাতে শুনতে পায়। এ হচ্ছে ভগবানের ঐশ্বর্য, যে সমস্ত গোপীরা শুনতে পায়। যাদেরকে চায় ভগবান, যাদেরকে চেয়েছেন তারাই যাতে শুনতে পায়। কলম কাম বীজ, বহুত মধুর, বহুত মধুর রাগ দিয়ে ভগবান বাঁশুড়িতে টান টান দিচ্ছেন, গান শুরু করেছেন ভগবান। এমনভাবে তিনি বাঁশি বাজিয়েছেন, এত সুন্দরভাবে তিনি বাঁশুড়িতে বাঁশি বাজিয়েছেন, তিনি বেণুতে গীত গাইছেন। খুব সুন্দর, খুব সুন্দর গান। ভগবান শ্রীকৃষ্ণ শ্যামসুন্দর যত অভ্যাস করেছিল বেণু বাজানো, যত অভ্যাস করেছেন, যত শিক্ষা নিয়েছেন বেণু বাজানোর শিক্ষা, আজ 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 ওনার সে পরাকাষ্ঠা, আজ বেণুমে বেণুতে যত শক্তি আছে, যত আচ্ছা বানাতে পারে ভগবান বেণুতে গীত, আজ ভগবানের বংশী বাজিয়েছেন। আজ সমস্ত ব্রজ গোপী, ব্রজ যুবতীকে যে শুনতে পায়, হ্যাঁ, আর অন্যকে আকর্ষণ করবার জন্য ভগবান আজ বাঁশুরি বাজিয়েছেন। আজ শ্রী সুখদেব গোস্বামী জগৌ কলম বাম দৃশাম মনোহরম, জগৌ কল দিশাম বাম দৃশাম, বাম দৃশাম, বামাকা অর্থাৎ ওনারও অর্থ হচ্ছে মনোহরম, যার যার মুখ বহুত সুন্দর, অনেক সুন্দর হয়, যার আঁখে খুব সুন্দর হয়। বাম দৃশাম মনোহরম,
বাম দিশাম ব্রজসুন্দরীদের মনকে, যে মনকে ব্রজসুন্দরী যে মনকে হরণ করে নিয়েছে, মনকে যে লুব্ধ করে দেয় ব্রজবাসীদের, এমন রাগ ভগবান বাঁশুড়িতে বাজিয়েছেন যাতে ব্রজবাসীদের মনকে মুগ্ধ করে নেয়। এই প্রথমবার ভগবান কৃষ্ণ গোপীদের সমস্ত গোপীদেরকে নিজের কাছে টানার জন্য তিনি বাঁশুড়িতে গান গেয়েছেন, এই প্রথমবার। এতদিন বেণুগীত শুনিয়েছেন, কিন্তু এইভাবে আকর্ষণ করবার জন্য এতদিন গোপীরা লুপিয়ে চুরিয়ে আসতেন যেখানে সেখানে। जैसे दूर থেকে তারা বেণুগীত তারা শুনতেন, গাইতেন যে কানাইয়া খুব সুন্দর বংশী বাজায়। আজ সবাইকে বেণু বাজিয়ে সমস্ত গোপীদারকে রাস করবার জন্য সবাইকে বেণুতে ডাকছেন। আজ বাঁশুড়ি বাজিয়েছেন, দিব্য তান, দিব্য গান ধরেছেন বাঁশুড়িতে, সমস্ত ব্রজ যুবতীরা শুনতে পায় আর তার কাছে। এখন তো বনমে চন্দ্র কিরণকে দেখে আজ ভগবান তার প্রেমের ভাবের উদয় হয়েছে। আজ ভনের শোভা দেখে ভগবানের, হ্যাঁ, তিনি বাঁশুড়ি বাজিয়েছেন। আজ সমস্ত রাসলীলা, সমস্ত শৃঙ্গার রস উদ্দীপ্ত করে, শৃঙ্গার রসের উদ্দীপ্ত হয়ে সমস্ত সামগ্রী বৃন্দাবনে আজ সব উদিত হয়েছেন। ওই সমস্ত সিঙ্গার রসকে দেখে শ্যামসুন্দর আজ বাঁশুড়ি বাজিয়েছেন, সমস্ত গোপীকে আকর্ষণ করেছে। জগৌ কলম বাম দিশাম, বাম দিশাম মনোহরম, সুন্দর নেত্র গোপীকে, সুন্দর নেত্র গোপীদের আকর্ষণ করবার জন্য। এ শুধু গোপীকাদের গোপীদের, কেবলমাত্র ভগবানের প্রিয়াদের, যারা ভগবানের প্রিয়া তারাই এই বংশীর আওয়াজ শুনতে পাবে। যারা উজ্জ্বল ভাব যাদের হৃদয়ে আছে ভগবান, শুধু তারাই শুনতে পেয়েছে, যাদের উজ্জ্বল ভাব আছে কৃষ্ণের প্রতি। আর যখন এই শোনে ভগবানের বংশী শুনে, তাদের যে কী দশা হয়েছিল, তো আমরা সেটা সংক্ষেপে বর্ণনা করার চেষ্টা করা হচ্ছে। বহুত বিস্তারভাবে এটা বর্ণনা করা হয়েছে ভাগবতমে।